পবিত্র ঈদ ঘনিয়ে আসায় বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বাস, ট্রেন আর লঞ্চে অনেকেই ঢাকা ছাড়ছেন। বাড়ি ফেরা মানুষের খবর জানবো সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছ থেকে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। নিশান, আপনার কাছে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের কি খবর আছে আমাদের জানান। সুমন, আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি এবং গতকাল থেকে অর্থাৎ ১৩ তারিখ থেকে ঈদযাত্রার শুরু হয়েছে ট্রেনে এবং সেই ঈদযাত্রা কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো চলছে এবং সকাল থেকে আমরা দেখছি যে ঈদে বাড়ি ফেরত যে মানুষ তাদের কিছুটা ভিড় কিন্তু কমলাপুর রেল স্টেশনে রয়েছে। তবে এখনও কিন্তু পুরোদমে ঢাকা থেকে বাড়ি ছাড়া ঢাকা ছাড়ার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখনও শুরু হয়নি। অর্থাৎ সেই ঈদের যেহেতু বেশ কয়েকদিন বাকি রয়েছে, যার কারণে কিন্তু এত আগে আসলে সেইভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে অনেকেই বিভিন্ন ধরনের যে হ্যাসেল বা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এড়াতে, যেহেতু ঈদের কয়েকদিন আগে প্রচণ্ড ভিড় থাকে, সেই ভিড় এড়াতে অনেকেই কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ করতে গ্রামের উদ্দেশ্যে বা যার যার জন্ম স্থানের উদ্দেশ্যে কিন্তু পাড়ি জমিয়েছেন। আমি যদি একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এবছর কিন্তু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ার জন্য স্টেশনে তেমন একটি ভিড় আমরা দেখতে পাইনি। আজকে ৯টা পর্যন্ত, এখন ৯টা ৪ বাজে, ৯টা পর্যন্ত মোটামুটি সবকটি ট্রেনই কিন্তু ঠিকঠাক সময়ে ছেড়েছে। আমার সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি রংপুর এক্সপ্রেস এবং এটি ছাড়ার সময় ৯টা ১০। এর আগে যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো কিন্তু মোটামুটি সঠিক সময়ে ছেড়ে গিয়েছে, ২-৪ মিনিট আগে পরে হয়েছে। এবং আমি যদি আরেকটি বিষয় বলি, বাড়তি যাত্রী সামাল দিতে মিটার গেজে ২২৪টি এবং ব্রড গেজে ১৪টি অতিরিক্ত কোচ যুক্ত করা হয়েছে। এবং আজ থেকে অর্থাৎ ১৪ই মার্চ থেকে কিন্তু ফিরতি যাত্রা যে অগ্রিম টিকিট, সেই টিকিট বিক্রি করা শুরু হয়েছে। এবং নিরাপত্তার বিষয় যদি আমি আপনাকে জানাই সুমন, নিরাপত্তার বিষয়ে স্টেশনে ঢুকতে কিন্তু প্রায় ৩ স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিনা টিকিটে ভ্রমণ সহ ট্রেনের ছাদে ভ্রমণ, এই সকল কিছু নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান এখানে কঠোর করেছে কমলাপুর রেল স্টেশনে। সুমন, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নিশান, আপনাকে ধন্যবাদ।